এই যে শিশির জেঠুর ছেলে গান্ডু বলছে আপনি তো বিশাল জ্ঞানীগুণী মানুষ, তাই তো? তাহলে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে যে লেখাটা দাও সেটা অনলাইন থেকে সার্চ করো কেন? হ্যাঁ, নিজেকে বিশাল কিছু জ্ঞানীগুণী ভাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরে ফেলেছেন, সেই ভুলটাকে আপনি একদম সুন্দর করে অর্থ বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। আর আপনার পোস্ট যারা দেখলো তারা বললো, আরে আমাদের দাদা এত জ্ঞানী, আমাদের দাদার মাথায় এত কিছু রয়েছে। গান্ডু বলছে এত যদি জ্ঞানী তাহলে সে অনলাইনে সার্চ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলটাকে নিয়ে? এত যদি মহান ব্যক্তি আপনি, জ্ঞানী আপনি, তাহলে দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলটাকে নিয়ে সঙ্গে সঙ্গে নিজের মুখে ডিসকাস করে বলো, সেটা দম রয়েছে। এবার আসি, নমস্কার আপনাদের সবাইকে। প্রথমে যারা যারা আমার ভিডিও দেখছে আপনাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। দাদু দিদা বন্ধু বান্ধবী জেঠি কাকু কাকিমা সবাইকে আমার নতমস্তকে প্রণাম। আর যারা যারা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করো, শুভেন্দু অধিকারীর এক কথায় ভাবো যে ভাবি মুখ্যমন্ত্রী হবে, আপনারা কেটা জানেন আপনাদের ওই ভাবি মুখ্যমন্ত্রী কপি পেস্ট করা গান্ডু কিছুকে 2 নম্বরই করে। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালীকে ডুপ্লিকেট করলো। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাতে কোনো একটা ভাষণ দিয়েছে, সেখানে আরে মানুষ মাত্র ভুল হয়, কে ভাই ভারতবর্ষের বুকে কে ভুল বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা উচ্চারণ যদি ভুল করে, এই গান্ডু কি করেন জানেন তো? সেই ভুলটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী এই করেছে, তার মানে তো আপনার বিশাল জ্ঞান। এবার আমি আপনাদের সবাইকে বলি, আপনারা এই পোস্টটা দেখতে পাচ্ছেন যে এই বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি? যান আপনারা একটা কপি পেস্ট করে নিয়ে যে কোনো একটা অ্যাপে যান। এখন তো অনেক অ্যাপ বেরিয়ে গেছে, চ্যাট জিপিটি বেরিয়ে গেছে, তারপরে ওই জিমিনি না কি বলে আমি যেহেতু জানি না, যাই হোক না কেন আরও অনেক অ্যাপস রয়েছে। তো সেখানে গিয়ে তোমরা সার্চ করো যে শুভেন্দু অধিকারী, ওইটা পেস্ট করবে, বলবে যে শুভেন্দু অধিকারী এই যে ক্যাপশনটা লিখেছে এটা কি নিজের অভিজ্ঞতা থেকে লিখেছে না কোথাও থেকে সার্চ করেছে, উত্তর পেয়ে যাবে। আমি তো বলছি উত্তর আপনারা পেয়ে যাবেন। শিশির জেঠুর ছেলে আপনাকে কি এমনি আমি বলি? গান্ডু বিশাল নিজেকে জ্ঞানী হবেন না। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে অপমান করে, আপনার লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারে জন্মেছে, আপনার থেকেও উঁচু জাতের, বুঝতে পেরেছেন? ওই গীতা পাঠের সময় আপনি আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজন দাঁড়িয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে তুলতো, কিন্তু আপনাকে নয়। বুঝতে পারছেন কি বলেছি? কাউকে অপমান করার আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে একবার জিজ্ঞাসা করে নেবেন যে নিজের মধ্যে কতটা জ্ঞান রয়েছে, নিজের মধ্যে কতটা ধর্মের জ্ঞান রয়েছে। এত যদি ধর্ম নিয়ে ভাবেন তাহলে আমি মনে করি ভারতবর্ষের বুকে হিন্দু শব্দটাকে সব থেকে বেশি অপমান করেছেন আপনি, যেদিন গরু মাংস খেয়েছিলেন। কারণ আমাদের হিন্দু শাস্ত্র, আপনি আবার শাস্ত্র নিয়ে কথা বলেন, লজ্জা করে না? আপনি যে হিন্দু শাস্ত্র নিয়ে জ্ঞান দেন, অথচ আপনি প্রথমে কি করেছেন যেটা আমাদের শাস্ত্রের মধ্যে নেই, গিয়ে আপনি সেই কাজটা করেছেন। আজ পর্যন্ত কি আপনি কোনোদিন বলেছেন ওইটা আপনার নামে মিথ্যে কথা ছিল? আপনি 3 বাটি গরু মাংস খাননি নন্দীগ্রামে সাবুদ্দিনের বাড়িতে? খাননি? যাই হোক, কথা আমি বাড়াচ্ছি না, তাই আমি একটা কথা সবার কাছে অনুরোধ করছি হাত জড়ো করে, শুভেন্দু অধিকারী নামক এই বিষাক্ত পদার্থ থেকে দূরে থাকবেন। বুঝতে পারছেন কি বলেছি? শুভেন্দু অধিকারী নামক একটু দূরে থাকবেন।